নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি বেগুন বাহার, যেটা খুব সুন্দর খেতে হয় আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। যেটা করার কোনো ঝামেলা নেই, যে কেউ এই রেসিপিটা প্রথমবারই একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। আর এখন তো আপনারা জানেন গ্যাসের ভীষণ ক্রাইসিস চলছে, তাই খুব কম গ্যাস খরচাতে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে বেগুনগুলোতে নুন হলুদটা লাগিয়ে নিচ্ছি। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে বেগুনগুলো আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টো পাল্টা করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। যেই হালকা একটু রং ধরবে তখনই বেগুনগুলো আমি তুলে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুনগুলো এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবারে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এতে প্রায় 70% মতো বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। বেগুন তো আপনারা জানেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু তেলে ভাজলেই সিদ্ধ হয়ে যাবে আর করতেও ভীষণ কম সময় লাগে। সব বেগুনগুলো এইভাবে আমি ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ের তেলটা আমি অল্প একটু কমিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা পোস্ত বেটে রেখেছি, সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা হালকা করে নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেবো। জল কিন্তু খুব বেশি দেব না, কারণ বেগুনগুলো তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিলেই হবে। এবারে আমি এর মধ্যে কিছুটা সর্ষে বেটে রেখেছি। আমি এখানে কালো সর্ষেই বেটেছি, আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন। সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। পোস্তর সঙ্গে সর্ষেটা দিইনি, কারণ সর্ষেটা তেলের মধ্যে দিলে একটু তিতো ভাব লাগে, তাই সর্ষেটা পরে দিলাম। এবারে সর্ষে বাটার যে ধোয়া জলটা, পোস্ত বাটার, সেই জলটাও দিয়ে দিলাম। এবারে বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অল্প 2-3 মিনিট ফুটে গেলেই এটা আমার হয়ে যাবে। ওপরে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এটা গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর 5-7 মিনিট পরে আমি এটা গরম গরম সার্ভ করব। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। এই একটা রেসিপি দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো লাগে এই বেগুন বাহার খেতে। কেমন লাগলো আজকের রেসিপি? আর গ্যাসেরও সাশ্রয় হয় কিন্তু এরকম রান্না করলে। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। তাহলে আসি, আবার আসবো অন্য আর একদিন অন্য আর একটা রেসিপি নিয়ে। আজ আসি, ধন্যবাদ।